আসসালামু আলাইকুম। আইনারা ভালো আছেন? আমি বালামতি জানি। হ্যাঁ, আল্লাহর রহমত ও আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে। সর্বোপরি আমরা এই রমজানের শেষের দিকে একটা ব্যতিক্রমী ইফতারের আয়োজন করলাম। এই আয়োজনে আমাদের প্রধান অতিথি হইল এতিমখানা ও মাদ্রাসার শিশুরা এবং পথচারী ও অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা যে ভাই সকল আছে, তারা কিন্তু রোজা রেখে সারাদিন রাস্তাঘাটে বাজারে ঘাটে অটো ভ্যানগাড়ি চালায়। তো অনেকে আছে ইফতার কিন্তু বাহিরে করে, রাস্তাঘাটে বসে সাদা মুড়ি দিয়ে ইফতার করে, শুধু পানি দিয়ে ইফতার করে। এমন ঘটনা কিন্তু আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখতে পাই। তো আমি চিন্তা করলাম যে ইফতারের আগ মুহূর্তে যে সকল অটোওয়ালা, ভ্যানওয়ালা, তাদেরকে আমাদের এই ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে একসাথে বৈশা ইফতার করব, এই আশা নিয়ে আজকে আমরা একটা খোলা মাঠে এত বড় একটা আয়োজন করেছি। আমি চিন্তা করছি যত লোক হোক, আলহামদুলিল্লাহ খাবারের কোনো কমতি নাই। মাদ্রাসায় অধ্যয়নরত কি সুন্দর কোমলমতি কোরআনের পাখিগুলোকে একসাথে নিয়ে ইফতার করার আয়োজনের মজা আলাদা। আমি আবার রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ইফতারের আগ মুহূর্তে অটোওয়ালা, ভ্যানগাড়িওয়ালারা বাসার দিকে ছুটতেছে। তাদেরকে ডাইকা রেখে নিয়ে আমি আমার মাঠে বসাইতেছি। অনেক পরিচিত লোকের সাথে দেখা, তাদেরকে দাওয়াত দিলাম। অনেকে আসছে, অনেকে আসে নাই। হয়তো বা অনেকে কইবেন ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে মানুষরা খাওয়াইতেছেন, ভালো কথা, এইগুলা ভিডিও করে দেখানির কি আছে? তা আমি আইনগর উদ্দেশ্য কই, এরকম একটা প্রোগ্রাম আপনারা আপনাদের এলাকায় করবেন। এই প্রোগ্রাম দেখে যাতে আপনারা অনুপ্রাণিত হন, সবাই এটা করার ইচ্ছা পোষণ করেন, সেই সুবাদে এই ভিডিও করে দেখানোর আমার দরকার। যার যার অবস্থান থাকিয়া যতটুকু পারেন এইভাবে পথচারীদেরকে ইফতার করানোর ব্যবস্থা করবেন। এতে আল্লাহ পাক অনেক খুশি হবেন, আমাদের অনেক সওয়াব হবে। সেই আশায় কিন্তু আমরা আজকে এরকম একটা উদ্যোগ হাতে নিয়েছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দারাজ করুক। আরেকটি কথা দেশবাসীকে না বললেই নয়, আমরা সকলে অবগত আছি বিশ্বের মুসলমান নানান ভাবে নানান জায়গায় খুব নির্যাতিত হচ্ছে। আমাদের সকলের একটাই চাওয়া, এই রমজান মাসে আল্লাহ পাক যেন ওই সকল ইহুদিন আসাদদেরকে ধ্বংস করে দেয় এবং কি বিশ্বের সকল মুসলিমকে শান্তি শৃঙ্খল ভাবে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করুক। এই কামনাই করি, এই দোয়াই করি। তো আজকের এই প্রোগ্রামটা সফল করতে কিন্তু আমাদের সাথে আমাদের এলাকার অনেক ভাইবাদার, অনেক শুভাকাঙ্ক্ষী একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে কাজ করেছে। সেই জন্য এত বড় একটা প্রোগ্রাম সফল করার সুযোগ হয়েছে, নতবা একা এটা সম্ভব ছিল না। তো সকলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই জীবনে তো অনেকগুলো ইফতার পার্টি করছি, বন্ধু বান্ধব নিয়ে, ভাইবাদার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, কিন্তু আজকে ইফতার পার্টি একটু ব্যতিক্রম করার চেষ্টা করলাম। এই ইফতার পার্টিতে কিন্তু প্রধান মেহমান আমি শুরুতে বলছি পথচারী এবং এতিমখানা মাদ্রাসার শিশুরা। ইফতার সামনে রেখে সবাই মুনাজাত ধরে দোয়া করতেছে। আর এই ইফতার মাহফিলটা আয়োজন করতে সবাই অক্লান্ত পরিশ্রম করছে। সবার পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই ইফতার মাহফিলটা সফলভাবে আমরা পরিচালনা করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তো অনেক হুজুর মাদ্রাসার ছাত্ররা এই ইফতার মাহফিলে মন খুলে দোয়া করতেছে সবার জন্য। আর এই হুজুর মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার করতে পাইরা আমরা অনেক খুশি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের সবসময় সুস্থ রাখে এবং আমরা সবসময় সুস্থ থেকে বিভিন্ন ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করতে পারি। সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই যার যার অবস্থান থেকে যতটা সম্ভব মানবিক কাজ করার চেষ্টা করবেন, অসহায়দের পাশে থাকার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থ থেকে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, বিভিন্ন মানবিক কাজ করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থ থেকে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, বিভিন্ন মানবিক কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।